নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ক্লারিক্যাল পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। আর এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে প্রত্যেকে তোমরা এলিজেবল। যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, কারণ তোমরা জানো আমি প্রতিদিন তোমাদের কাছে লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো। যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে, এবং যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে। এছাড়া যদি অন্য কোনো রাজ্য থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমার রাজ্যের নাম কমেন্টে জানাবে। এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটা সম্পূর্ণ একটি ক্লারিক্যাল বেস জব, ঠিক আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ, উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা এলিজিবল আছো। এবং এখানে ডিপ্লোমা বা সার্টিফিকেট যে কোনো একটি 6 মাসের একদম বেসিক লেভেলের তোমাদের কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন আছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, ঠিক আছে। সার্টিফিকেট হলেও হবে বা ডিপ্লোমা হলেও হবে, মানে 6 মাসের সাধারণত সার্টিফিকেটই হয়, ডিপ্লোমা হয় না। ডিপ্লোমা 1 বছর লাগে, তবে এখানে বলেই দিয়েছে 6 মাসের ডিউরেশনে, ঠিক আছে। তো আশা করছি কোয়ালিফিকেশনের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের এখানে আবেদন কিভাবে করবে, কি কি ক্রাইটেরিয়া আর কি কি থাকছে সব কিছু ডিটেলসে বলবো। কোনো রকম অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নেই, কোনো এক্সপিরিয়েন্স এখানে লাগছে না। সম্পূর্ণ তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে এলিজিবল আছো। এখানে প্রত্যেকের যে যে কাস্ট থেকে তোমরা বিলং করছো প্রত্যেক কাস্টের জন্য আলাদা করে শূন্যপদ ভাগ করা আছে। তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল আছো। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন দেখো। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। তুমি যদি SC ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। তুমি যদি ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। এবং তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 33 বছর। এখানে 8-9-2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের বিভিন্ন কাস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা আছে। এবং দেখো, যারা যারা তোমরা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের জন্যও কিন্তু শূন্যপদ আছে। যারা EWS SC ST প্রত্যেকের জন্যই কিন্তু আলাদাভাবে শূন্যপদ দেওয়া আছে। এবং এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে ছাড় আছে। মানে যারা যারা তোমরা SC ST PWBD এক্স সার্ভিসম্যান থেকে বিলং করছো এবং যারা EWS ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে ছাড় পাচ্ছ। ওকে, এখানে তোমাদের সিলেকশন কিভাবে হবে। সিলেকশনের জন্য প্রথমে একটি CBT এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে কী কী সাবজেক্টের ওপর থাকবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, তোমরা একবার ভালো করে দেখে নাও। যেখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, GK, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের প্রশ্ন থাকবে, অ্যারিথমেটিক, নিউমেরিক্যাল, মেন্টাল অ্যাবিলিটির ওপর প্রশ্ন থাকবে, এইসবের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। এগুলো সবই কিন্তু এখানে মেনশন করা আছে। এবং দেখো তোমাদের ইংলিশ আর হিন্দি হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ। এবং MCQ টাইপের তোমাদের প্রশ্ন থাকছে। 2 ঘন্টা তোমরা সময় পাবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। যেখানে দেখো পরবর্তী তোমাদের আর কি কি বলা হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন আছে। কি কি ডকুমেন্টস লাগছে দেখো, মাধ্যমিকের পুরো সার্টিফিকেট থেকে শুরু করে মার্কশিট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, এগুলো লাগবে। কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের 6 মাসের একটা সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন আছে। SC ST থেকে যদি বিলং করে থাকো তার কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগছে। যারা PWBD ক্যাটাগরি থেকে তো PWBD সেই ডিসেবিলিটি সার্টিফিকেট সেটাও লাগছে। EWS থেকে যদি বিলং করে থাকো সেই EWS এর ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট লাগছে। এইসব সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। এখানে আর কি কি বলা হয়েছে দেখো, জেনারেল ইনস্ট্রাকশানে তোমরা দেখতেই পাচ্ছ ভারতীয় নাগরিক প্রত্যেকে তোমরা এখানে এলিজিবল আছো। যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। সম্পূর্ণ পার্মানেন্টভাবে যেহেতু নিয়োগটা করা হচ্ছে, তো এটা কিন্তু প্রত্যেকের জন্য দারুণ একটি সুযোগ। ওকে,
এবং দেখো তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল সাইটে ভিজিট করেই আবেদন করতে হবে। আবেদন করতে গেলে একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাকে মোবাইল নাম্বার অবশ্যই তোমাকে এন্টার করতে হবে। কোনো রং ইনফরমেশন দিয়ে কিন্তু আবেদন করবে না, তাহলে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে তোমাদের যে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু ক্যারি দেয়ার ভ্যালিড ফটো আইডি প্রুফ, যেখানে প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে বা পাসপোর্ট হতে পারে। যখন তুমি সিবিটি এক্সাম দিতে যাবে তখন কিন্তু এটার প্রয়োজন আছে, যে কোনো একটি, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের এখানে ফলো করতে হবে। এবং আবেদন করার জন্য অফিসিয়াল সাইট, এটাই হলো অফিসিয়াল সাইট, সেখানে তোমরা রেজাল্টও চেক করতে পারবে যারা যারা সিলেক্টেড হবে। এবং তোমরা আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটেই তোমাদের ভিজিট করতে হবে, ঠিক আছে। এখানে অফিসিয়াল সাইট থেকে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার তোমাদের শুরু হয়ে গেছে, প্রত্যেকে আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের ক্রুশিয়াল ডেট তোমাদের দিয়ে দিয়েছে, দেখো 8ই সেপ্টেম্বর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করার জন্য অফিসিয়াল সাইটে যাবে, সেখান থেকে তোমরা অয়েল ফর অল এই অপশান থেকে তোমাদের কেরিয়ার অ্যাট অয়েল অপশানে যাবে, সেখানে কারেন্ট ওপেনিং সেকশন দেখতে পাবে। এবং তোমাদের আবেদনের শেষ তারিখ দেখো 8ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, 8ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। সেখানে তোমাদের ইউজার আইডি, ইউজার নেম, অ্যাপ্লিকেন্ট যে আবেদন করছে সেখানে একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে, সেগুলো দিয়েই তোমাদের আবেদন করতে হবে। আবেদন মূল্য কত টাকা লাগছে? 200 টাকা আবেদন মূল্য লাগছে। যারা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে। কিন্তু তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, ইডাব্লিউএসদেরও কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে। যারা পিডাব্লিউবিডি থেকে বিলং করছো, এক্স সার্ভিসম্যান থেকে বিলং করছো, তাদের কোনো আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। খুব ভালো একটি সুযোগ, অবশ্যই এই সুযোগটাকে প্রত্যেকে কাজে লাগাও। যদি তোমাদের আবেদন করতে গিয়ে কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। এছাড়া তোমরা যদি ফর্ম ফিল আপ রিলেটেড যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে যে স্যার ফর্ম ফিল আপটা একটু দেখিয়ে দিন, তাহলে অবশ্যই আমি ফর্ম ফিল আপ রিলেটেড আলাদা করে তোমাদের ভিডিও দেব। তো এখানে দেখো যে তোমাদের এখানে ভ্যাকেন্সি কতটি আছে, ভ্যাকেন্সি হচ্ছে 10টি মতো তোমাদের ভ্যাকেন্সি আছে। এবং এখানে ভ্যাকেন্সি কম, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, তো এখানে আমি তো বলবো প্রত্যেকে আবেদন করো। এবং আবেদন মূল্য খুব একটা বেশি লাগছে না, তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ। এই সুযোগটাকে প্রত্যেকের কিন্তু কাজে লাগানোটা দরকার, ওকে। এবং দেখো আমি কিভাবে আবেদন করছি তার জন্য যে প্রাথমিক প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অয়েল ইন্ডিয়া লিমিটেডের একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। এখান থেকেই তোমাদের অয়েল ফর অল এই অপশান থেকে কেরিয়ার অ্যাট অয়েল এই অপশানে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমাদের কারেন্ট এখানে দেখো কারেন্ট ওপেনিং এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে যে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাবে, সেই নোটিফিকেশানটা তোমরা একবার দেখে নেবে ভালো করে। এবং দেখো আবেদন করার জন্য এই হচ্ছে তোমাদের যে সাইটে আমি ভিজিট করেছি, এবং এখানেই তোমরা সেই আবেদনের জায়গাটা তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো তোমাদের বিভিন্ন ফরম্যাটগুলোও কিন্তু দেওয়া আছে, যে এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট, তারপরে পিডাব্লিউবিডি সার্টিফিকেটের ফরম্যাট, এগুলো কিন্তু সব দেওয়া আছে। এখান থেকে চাইলে তোমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আমি বলবো নোটিফিকেশানটা ভালো করে তোমরা রিড করে নেবে। আমি যেগুলো তোমাদের বুঝিয়ে দিলাম সেই নোটিফিকেশানটা তোমরা দেখো 8ই সেপ্টেম্বর 2025 এই হচ্ছে তোমাদের নোটিফিকেশান। এবং যারা যারা আবেদন করতে চাইছো তো এখানে ইয়েস বলে তোমাদের ক্লিক করতে হবে। ইয়েস বলে ক্লিক করার পরে তোমরা এখান থেকেই দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্ট, আবেদন করার জন্য ক্লিক হিয়ার, তো এই সব জায়গাগুলো তোমরা দেখতে পাবে। এবং তোমাদের আবেদন কিভাবে করতে হচ্ছে, রেজিস্টার্ড বলে প্রথমে অপশানে তোমরা ক্লিক করবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে ক্যান্ডিডেটকে প্রথমে যে পোস্টে আবেদন করছে সেই পোস্ট সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে ক্যান্ডিডেটের নিজের নাম, তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। ভ্যালিড মেল আইডি, কনফার্ম মেল আইডি করবে। তারপরে জেনারেট ওটিপিতে গিয়ে ক্লিক করবে, সেখানে তোমার মেল আইডি এবং তোমার মোবাইল নাম্বারে এসএমএস আসবে, যেখানে মেলও আসবে এবং ওটিপি, সেই ওটিপিটাকে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এগুলো বসানোর পরে আই এগ্রি অপশানে ক্লিক করবে, এরকম একটা ক্যাপচা কোড এখানে টাইপ করে দিয়ে রিভেরিফাই করিয়ে নেবে। করানোর পরেই তোমরা পাসওয়ার্ড সম্পূর্ণ তোমাদের জেনারেট করতে পারবে এবং তোমরা ফার্দার যে আবেদন করার জন্য এই লগ ইন অপশানে যখনই তুমি ক্লিক করবে এখান থেকেই তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে।
যা যা বললাম, যেসব ডকুমেন্টস বললাম, সেগুলো অবশ্যই তোমাদের স্ক্যান করে রেডি রাখতে হবে আবেদন করার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওর মাধ্যমে জাস্ট তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা প্রোভাইড করলাম। আর এরকমই যদি অথেন্টিক ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই বলবো ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের বিকল্প কিছু নেই। ভদ্রেশ্বর স্টাডি সেন্টারকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। এখনের মতো এটুকুই, টাটা।